الحمد لله الحمد لوليه والصلاة والسلام على نبيه أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل রাত গভীর হয়ে গেছে, আপনাদের শরীর ক্লান্ত আমি বুঝতেছি। যদিও আমাকে 11টায় মাইক দেওয়ার কথা, 1 ঘন্টা 10 মিনিট পরে আমাকে মাইক দেওয়া হলো। যাই হোক, আমি যেহেতু এসেছি কিছু বলে তো যেতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? আপনাদের মহাব্বত একটু লাগবে, একটু এক মর্তবা সবাই মহাব্বতে রাসূল পাকের উপর দরুদ পড়ব, যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে। আল্লাহুম্মা जिसने अपना सर कटाया वो हुसैन करबला में, जिसने अपना घर लौटाया वो हुसैन अल्लाहुम्मा শাইদার আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি সংস্থা ব্যবস্থাপনায় ৩য়তম 2 দিন ব্যাপী পবিত্র শোহদায়ে কারবালা মাহফিল শাইদার চাঁদ মিয়া আব্দুল মিয়া আলী মিয়া মাতব্বর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই আজিম শান মাহফিলের সভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি ওলামায়ে কেরাম সহ অসংখ্য হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার সামনে বসা অত্র এলাকার দিনদার ইমানদার ফরহেজগার মুত্তাকি আমার রাসূলের উম্মতেরা, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা, পর্দার অন্তরালে ওয়াজ নসিহত শ্রবণের উদ্দেশ্যে অবস্থানরত মা ও বোনেরা, কচি কাঁচা কলিজা টুকরা সোনামণিরা, ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, করুণা করে আজকের এই আজিম ও শান মাহফিলে যোগদান করে নিজেদের আমলে জিন্দেগি দুরস্ত করার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে শুকরিয়া তান। সবাই উচ্চ স্বরে মুহাব্বতে একই আওয়াজে অবহেলা ছেড়ে দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমরা ইনসান। আমরা কি? একটু আমার সাথে কথা বলবেন। আমরা কি? ইনসান। আমরা মানুষ।
পৃথিবীর বুকে আমরা যখন কোনো বান্দাকে আমাদের অধীনে রাখবো, তাকে আমি যখন বেতন দেব, তাকে আমি যখন টাকা দেব, তাকে আমি যখন পয়সা দেব, তাকে আমি যখন পারিশ্রমিক দেব, তখন ওই বান্দা থেকে আমি একটা জিনিস সবসময় আশা করব, সেটা হচ্ছে তার শ্রমটা সে আমাকে শ্রম দেবে, আমি পারিশ্রমিক দেব, সে আমাকে শ্রম দেবে, আমি টাকা দেব, সে আমাকে শ্রম দেবে, আমি তার ন্যায্য প্রতিদান দেব। আমি যখন একজন মানুষকে আমার অধীনে জায়গা দিয়েছি, তার কাছ থেকে শ্রম নিয়ে তাকে আমি বিনিময় স্বরূপ তার পারিশ্রমিক তাকে আমি আদায় করব। এটা হলো আমাদের দুনিয়ার সিস্টেম, এটা হলো আমাদের দুনিয়ার অবস্থা, এটা হলো একজন মানুষ আরেকজন মানুষের প্রতি লেনদেন, একজন মানুষ আরেকজন মানুষের সাথে সম্পর্ক, একজন মানুষ আরেকজন মানুষের সাথে চাহিদা। ঠিক তদরূপ ভাবে আমার মালিক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, সুন্দর হাত দিয়েছে, সুন্দর জুবান দিয়েছে, সুন্দর নাক দিয়েছে, সুন্দর চোখ দিয়েছে, সুন্দর বডি দিয়েছে, সুন্দর পা দিয়েছে, সুন্দর দিমাগ দিয়েছে। আমরা রাস্তা ধরে হাঁটছি, মালিক আমাদের মাথার উপর ছায়া দিয়েছে। আমাদের দিনের বেলায় মালিক আমাদেরকে সূর্য দিয়েছে, রাতের বেলায় মালিক চন্দ্র দিয়েছে, বর্ষার সময় মালিক বৃষ্টি দিয়েছে, শীতের সময় মালিক আমাদেরকে শীত অনুভব করার জন্য সেই উষ্ণতা দিয়েছে। ঠিক তদরূপ এত কিছু নিয়ামত, এত কিছু রহমত, এত কিছু ফায়দা মালিক আমাকে দিচ্ছে। আমি ইনসান, আমি মুসলমান, আমি আখিরি নবীর উম্মত, আমার তো জানা দরকার ছিল মালিক এতগুলো নিয়ামত কেন আমাকে দিচ্ছে, এর পিছনে কোনো কারণ আসেনি। এটা তো আমি জানি নাই, এটা তো আমি বুঝি নাই, এটার তালাশ আমি কখনো করি নাই, একবারও চিন্তা করি নাই। মালিক আমাকে তো সুন্দর করে স্বয়ং সম্পূর্ণ বানিয়েছেন। কি উদ্দেশ্য, পেছনে কারণ কি? ও বাবা, দুনিয়ার মানুষ বিনা কারণে আপনাকে একটা টাকা দেয় না, দুনিয়ার মানুষ বিনা কারণে আপনাকে পারিশ্রমিক দেয় না। সেখানে মালিক আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন, পেছনে কারণটা কি? আমার মালিক বলছেন, আমার মালিক বলছেন, আমার মালিক বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোকে এত সুন্দর করে বানিয়েছি আমি মালিকের ইবাদত করার জন্য। আর একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমরা কয়জনে করছি মালিকের ইবাদত? আমরা কয়জনে মালিকের পরিশ্রম, যে মালিক নিয়ামত দিয়েছে ওনার জন্য পরিশ্রম আমরা কয়জনে দিচ্ছি? কয়জন আছেন আজকে মুয়াজ্জিন আজান দিলে মসজিদে ঢুকেন? কয়জন আছেন আজকে মুয়াজ্জিন আজান দিলে যাই নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ান? কয়জন আছেন আজকে ইমাম হুসাইনের শান বর্ণনা করছেন, কাঁদছেন হুসাইন কারবালার ময়দানে নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায় গর্দান দিয়েছে। হুসাইন, তুমি তো চাইলে এমনি তোমার গর্দানটা দিতে পারতা, তুমি তো চাইলে তুমি তো এমনি তাদের কাছে আত্মসমর্পণ করতে পারতা, তারা চাইলে তো তোমার গলার উপর ছুরি চালাতে পারতো, হুলকুমের উপর ছুরি চালাতে পারতো। হুসাইন, তুমি সিজদার ভেতর গেলা, তারা তোমাকে ছুরি চালিয়েছে, তোমার কষ্ট কোথায়? বলে আমার কোনো কষ্ট নাই, আমার কোনো কষ্ট নাই। তারা আমার বেটাকে শহীদ করেছে, আমি সবর করেছি। তারা আমার ভাগিনাকে শহীদ করেছে, আমি সবর করেছি। তারা আমার ভাইকে শহীদ করেছে, আমি সবর করেছি। তারা আমার শাহজাদাকে শহীদ করেছে, আমি সবর করেছি। কিন্তু আমি যখন কারবালার ময়দানে নামলাম, আমি প্রমাণ দিলাম গোটা বিশ্বের উম্মতদেরকে, আমার নানা জানের উম্মতদেরকে, যত মুসিবত আসুক, যত তোমার সামনে মুসিবত দাঁড়িয়ে যাও, আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাও। যদি তোমার সামনে শত্রু তলোয়ার নিয়েও যদি আসে, তুমি নামাজ ছাড়বা না। এবার বলেন, আমরা কয়জনে নামাজের মধ্যে আছি? একজনও কি আছে? একজনও নাই। আমাদের মেম্বার সাহেব বললেন, আজকে রাস্তায় রাস্তায় অনেককে দেখা যায় মোবাইল টিভি চলে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কোন বর্তমানে বান্দা নাই ওই বান্দার হাতে স্মার্টফোন নাই। কথা কোন ঠিক কি না? এমন কোন যুবক পাওয়া যাবে না যে 5টা মিনিট মোবাইল ফোন ছাড়া থাকতে পারে। সে না কে 10 মিনিট থাকতে পারে, না কে 10 ঘন্টা থাকতে পারে, না কে একদিন থাকতে পারে, না কে 2 দিন থাকতে পারে, কিন্তু স্মার্টফোন ছাড়া সে একটা সেকেন্ড থাকতে চায় না। স্মার্টফোন ছাড়া সে একটা মিনিট কাটাতে চায় না। ও যুবক, তুমি স্মার্টফোনের মধ্যে আজকে মগ্ন হয়ে গেছো। স্মার্টফোনের ভেতর তুমি সমস্ত কিছু ঢুকাই দিয়েছো, তোমার দিমাগ, তোমার মস্তিষ্ক, সমস্ত কিছু আজকে স্মার্টফোন তোমার কাছ থেকে কেড়ে কেড়ে নিচ্ছে। কই, তুমি তো একবারও চিন্তা করো নাই আল্লাহ তোমাকে এই মস্তিষ্কটা কেন দান করেছে, আল্লাহ তোমাকে ব্রেনটা কেন দিয়েছে, আল্লাহ তোমাকে স্বয়ং সম্পূর্ণ কেন বানিয়েছে? একবারও তো চিন্তা করো নাই। তোমার মতো হাজার হাজার যুবক তোমার এলাকা
এলাকার গোরস্থানের নিচে আছে। তোমার মতো হাজার হাজার যুবক বাইক অ্যাক্সিডেন্টে গোরস্থানে শাহিদ হয়ে গেছে। তোমাকে যে আল্লাহ হায়াত দিয়েছে সেটাকে মূল্যায়ন করো, সেটাকে মূল্যায়ন করো, সেটাকে মূল্যায়ন করো। তুমি আজকে সফলতার পেছনে ঘুরো, তুমি আজকে সফল হওয়ার জন্য ঘুরো। শুনো যুবক, তোমার সফলতা সেদিন আসবে যেদিন তুমি ইবাদত করে করে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে, সেদিন তোমার জন্য সফলতা আসবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে দেখবেন যুবকের মোবাইল স্মার্টফোন। কথা বলেন ঠিক কিনা? যুবক অন্ধকারের ভেতরে, ঘরের ভেতর যখন অন্ধকার, যুবক 2টা মিনিট সেখানে কাটাতে পারে না। কারেন্ট বর্তমানে লোডশেডিং তো বেড়ে গেছে, কথা ঠিক কিনা? লোডশেডিং যখন বেড়ে গেছে, অনেক যুবক আছে দেখবেন ঘরের মধ্যে যার সামর্থ্য আছে সে আইপিএস লাগিয়েছে, যার সামর্থ্য আছে সে জেনারেটর লাগিয়েছে, যার সামর্থ্য আছে সে চার্জ লাইটের ব্যবস্থা করেছে, যার সামর্থ্য নাই, কিছুই নাই, কারেন্ট যাওয়ার সাথে সাথে স্মার্টফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে সে অন্ধকার থেকে নিজেকে মুক্ত করে সে আলোর মধ্যে বসতে খুব পছন্দ করে, খুব পছন্দ করে। যুবক, তুমি যে ঘরের মধ্যে 10 বাই 12 ফিট একটা কামরার ভেতর 5 মিনিট অন্ধকারে তুমি থাকতে পারো না, হয়তো মোমবাতি জ্বালাও। 5 মিনিট অন্ধকারে থাকতে পারো না, হয়তো চেরাগ জ্বালাও। 5 মিনিট অন্ধকারে থাকতে পারো না, হয়তো জেনারেটর জ্বালাও। 5 মিনিট অন্ধকারে থাকতে পারো না, হয়তো আইপিএস জ্বালাও। 5 মিনিট অন্ধকারে থাকতে পারো না, তোমার মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে দাও। অথচ ওই রুমের মধ্যে জানলাও আছে, ওই রুমের মধ্যে দরজাও আছে। তুমি একটা ছোট্ট রুমের ভেতরে, 10 বাই 12 ফিটের রুমের ভেতরে, দরজা জানলাওয়ালা রুমের ভেতরে তুমি লাইট ছাড়া থাকতে পারছো না। যুবক, একবার চিন্তা করে দেখো, যখন তোমার কাছে মালাকুল মউত আসবে, তোমার জানটা যখন নিয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমার কাছে যখন মউত আসবে, মৃত্যুর স্বাদ যখন তুমি যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মউত যখন তোমার সামনে আসবে, দেহ থেকে প্রাণ পাখিটা যখন চলে যাবে, তখন তোমার ভাই, তোমার বাবা, তোমার বন্ধু, তোমার আত্মীয়, তোমার স্বজন, তোমার পাড়া, তোমার প্রতিবেশী সবাই মিলে তোমাকে পুকুরের পাড়ে, রাস্তার ধারে, মসজিদের পাশে, নদীর কিনারে, তোমার পাহাড়ের চূড়ায় তোমাকে মনকে মন, টনকে টন মাটির নিচে দাফন করবে। সেখানে কোনো লাইট নাই, সেখানে কোনো জেনারেটর নাই, সেখানে কোনো আইপিএস নাই, সেখানে মোবাইলের ফ্ল্যাশ নাই, সেখানের মধ্যে কোনো দরজাও নাই, জানলাও নাই। হুজুর, কিভাবে থাকবো? ও যুবক, তুমি আল্লাহর ঘর মসজিদ ধরো, নামাজ ধরো। তোমার ওই ঘরের লাইট না থাকলেও ওই নামাজ তোমার কবরের মধ্যে লাইট হয়ে যাবে। ওই নামাজটা তোমার জন্য আলোকিত করে দেবে তোমার কবরকে, আলোকিত করে দেবে তোমার কবরের ভেতরকে, আলোকিত করবে। যখন তোমার জানটা তোমার কণ্ঠের মধ্যে এসে আটকে যাবে, তোমার হাত পা যখন নিতর হয়ে যাবে, তুমি হাজারো চেষ্টা করলে নাড়তে পারবে না। ছোট্ট সন্তানকে তুমি দেখেছো, ছোট্ট শিশুকে তুমি দেখেছো, 2-3 মাসের শিশু, সে তার জবান নাই, বলার শক্তি নাই, ইশারা করে ডাকার শক্তি নাই। সে যেভাবে হাত পা নাড়ে তুমি সেভাবেও নাড়তে পারবে না। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, যখন তোমার জানটা তোমার কণ্ঠের মধ্যে এসে আটকে যাবে, তখন তোমার হাত নাড়ার শক্তি থাকবে না, পা নাড়ার শক্তি থাকবে না, চোখ নাড়ার শক্তি থাকবে না। যুবক, একবার বলছি, ওই সময় যদি তোমার নামাজ থাকে, ওই সময় যদি তোমার আমলে ইবাদত থাকে, ওই সময় যদি হুসাইনের দেখা পথ অনুসরণ করে আদর্শ যদি নিজের ভেতরে ধারণ করতে পারো, তখন মালাকুল মউত ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফস, হে আত্মা, তুমি বের হও, মিনাত তাইয়্যিব, তুমি তো পবিত্র আত্মা, তুমি বের হয়ে যাও আল্লাহ সন্তুষ্টির জন্য। আর যদি তোমার আমলে নামাজ না থাকে, আমল না থাকে, ডাকবে ইয়া হাবিস, এই খারাপ আত্মা বের হও, তোর জন্য আল্লাহর শাস্তি অনুভব, আল্লাহর শাস্তি অপেক্ষা করছে। সিদ্ধান্ত যুবক তোমার হাতে, তোমার পবিত্রকে, তোমার আত্মাকে কি পবিত্র করবা নাকি অপবিত্র করবা? যদি বলো হুজুর পবিত্র করব, এখন কই যাব? আমি তো আগে অনেক গুনাহ করেছি, আমি তো আগে অনেকগুলো গুনাহ করেছি, আমি তো কবিরা গুনাহ করেছি, আমি তো সগীরা গুনাহ করেছি, আমি আব্বা আম্মাকে কষ্ট দিয়েছি, আমি পাড়া প্রতিবেশী কষ্ট দিয়েছি, আমি বন্ধু বান্ধবকে কষ্ট দিয়েছি, আমি মানুষের হক মেরেছি, আমি মানুষের কাছে অন্যায় করেছি, জুলুম করেছি, মানুষকে অত্যাচার করেছি, আমি তো ইয়াবার মধ্যে ডুবেছিলাম, আমি তো মদের মধ্যে ডুবেছিলাম, আমি তো নেশার মধ্যে ডুবেছিলাম। হুজুর, আমি এখন পরিত্রাণ চাই, হুজুর আমার পবিত্রকে, আমার আত্মাকে পবিত্র করতে চাই, হুজুর কোথায় যাব? যুবক, তুমি এদিকে ছোটাছুটি
করো না, এদিক ওদিক ছোটাছুটি করো না। আমি তোমাকে একটা রাস্তা দেখাই দিচ্ছি। তুমি যদি বলো গুনাহ করতে করতে আমার গুনাহ সমুদ্র হয়ে গেছে, হুজুর আমার জন্য কি নাজাত নাই, আমার জন্য কি পরিত্রাণ নাই, আমি কি আল্লাহর রহমত পাবো না, হুজুর আমি কোথায় যাব? যুবক তোমাকে বলছি, তোমাকে দৌড় লাগাতে হবে একটা জায়গার দিকে, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। দৌড় লাগিয়ে ঢুকে যাও। আল্লাহ তোমার গুনার চাইতে আমার মালিকের রহমত হাজার গুণে বেশি। তুমি যার পেছনে সময় কাটাচ্ছ এগুলা কিছুই না। কথা কোন ঠিক না বেঠে? আজকে তো যুবকের মোবাইলে অনেকে ফোন দেয়, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় বাবা ফোন দে, অনেক সময় মা ফোন দে, অনেক সময় বোন ফোন দে, অনেক সময় দুলাভাই ফোন দে, অনেক সময় তার মোবাইলের নেতার কল আসে, অনেক সময় তার ওস্তাদের কল আসে, অনেক সময় তার এলাকার বড় ভাইয়ের কল আসে, অনেক সময় তার এলাকার নেতার ফোন আসে। যুবকের মোবাইলে যখন নেতার কল, যুবকের মোবাইলে যখন বড় ভাইয়ের কল, যুবকের মোবাইলে যখন তার বন্ধুর কল, তার গার্লফ্রেন্ডের কল, যুবক কলটা রিসিভ করে আর দেরি করে না, থেকে দৌড় লাগাই তাদের সাথে দেখা করার জন্য। যুবক শোনো শোনো, তুমি যে দৌড়াই যাচ্ছ নেতার সাথে দেখা করতে, দৌড়াই যাচ্ছ তোমার বড় ভাইয়ের সাথে দেখা করতে, দৌড়াই যাচ্ছ গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, দৌড়াই যাচ্ছ বন্ধুদের সাথে আড্ডা দিতে, সেখানে কোনো তোমার জন্য মঙ্গল নাই, সেখানে তোমার জন্য কল্যাণ নাই, সেখানে তোমার জন্য সওয়াব নাই, সেখানে তোমার জন্য হুদায় সময় নষ্ট। হুজুর তাহলে কোন দৌড়ের মধ্যে সওয়াব আছে? যুবক যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন 5 বার তোমাকে একটা কল দেয়, সেই কলটা কি? হাইয়া আলাস সালাহ। যুবক আয় নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ 100% কল্যাণের দিকে। যুবক ওই কলটা যদি রিসিভ করে ঘর থেকে যদি মসজিদের দিকে পা বাড়াতে পারো, আমার নবী বলছে উম্মত প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তোমার আমলের মধ্যে সওয়াব দান করছে। প্রত্যেকটা কদমে কদমে তোমার আমলের মধ্যে সওয়াব আল্লাহ দান করছেন। এখন তো আমরা ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসি। জি ভাই বলেন না ঠিক না বেঠে? আপনাদের অসুবিধা হচ্ছে? আমি কিছুক্ষণ টাইটলি কথা বলছি আমি বোঝানোর জন্য, কারণ সমাজ পরিবর্তন হওয়া লাগবে। সমাজ পরিবর্তন হওয়া লাগবে। যুবক যদি ঠিক হয়ে যায় সমাজ ঠিক। কথা বলেন ঠিক কিনা? যুবক যদি ঠিক হয় সমাজ ঠিক। যুবক যদি অন্যায় ছেড়ে দেয়, সমাজকে যদি পাহারা দেয়, ওই সমাজ সোনালী সমাজ হবে। কথা বলেন ঠিক না? তা আমাদেরকে বুঝতে হবে, যুবক তুমি তো আজকে ঘন্টার পর ঘন্টা আড্ডা দাও। আজকে তো তুমি চায়ের দোকানে বসে বসে, কিছুদিন আগে গেল IPL, সামনে আসবে বিশ্বকাপ ফুটবল, তুমি তো চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করবা। তুমি তো বন্ধু বান্ধবের আড্ডায় বসে বসে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করবা। আমি যখন এসেছিলাম আপনাদের এলাকায়, দেখলাম অনেক ভাই বসে বসে কি জানি কি খেলছে। এগুলা কি? জি একজন ফ্রি ফায়ার খেলছে, কিংবা লুডো খেলছে, কিংবা আরো কি বলে পাবজি খেলছে, ছক্কা খেলছে, যাই খেলুক না কেন, এই যে ঘন্টার পর ঘন্টা বসে আছে, ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছে। সময় কি সেগুলা মূল্যবান নাকি সময় নষ্ট করছে? সময় নষ্ট করছে। ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছে। যুবক শোনো, ওখানে তোমার কোনো ফায়দা নাই, গুনাহ ছাড়া তোমার কোনো লাভ নাই। কিন্তু এমন একটা জায়গার কথা আমি তোমাদেরকে বলি, যে এই জায়গায় যদি ঢুকতে পারো, যদি সেখানে অপেক্ষা করতে পারো, তোমার আমলে সওয়াব আছে। হুজুর জায়গাটা কি? জায়গাটা হলো মসজিদ। নবী বলে উম্মত এখনো আজান হয় নাই, উম্মত এখনো ওয়াক্ত আসে নাই, তুমি মসজিদে ঢুকে বসে আছো নামাজের অপেক্ষায়, বসে আছো আজানের অপেক্ষায়, বসে আছো মুয়াজ্জিনের মিনার থেকে কলের অপেক্ষায়। উম্মত যতক্ষণ পর্যন্ত তুমি সেখানে বসে আছো, আমার মালিক নামাজ পড়লে যে সওয়াব তোমাকে দিত নামাজের জন্য অপেক্ষা করার কারণে, তার চাইতে আরো বেশি সওয়াব আমার মালিক তোমার আমলে দান করতেছে। ফায়দা আছে না নাই? জি বলেন আছে না নাই? আমরা তো আজকে দুনিয়াকে চিরস্থায়ী মনে করছি। কথা কোন ঠিক না বেঠি? আমরা তো দুনিয়াকে মনে করছি আমরা এখান থেকে নড়বো না, এখান থেকে যাব না, এখানে আমাদের অবস্থান, আমরা এখানেই থেকে যাব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাদেরকে যেতে হবে কোথায়? জি বলেন কোথায়? অনেক পালোয়ান ছিল সমাজে, অনেক অহংকারে ছিল, অনেক দাম্ভিক ব্যক্তিরা ছিল। আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? সবাই ওই অন্ধকার গোরস্থানে। রিক্সাওয়ালা যে মাটির ভেতরে,
জি বলেন, রিক্সাওয়ালা যেই মাটির ভেতরে, কৃষক চাষা যেই মাটির ভেতরে, কোটিপতি শিল্পপতিও সেই মাটির ভিতরে। কথা বলেন ঠিক না বেঠে? বেহিলুল ডানা, আপনারা নাম শুনেছেন বেহিলুল, একজন পাগল। ওই বাদশাহ হারুন রশিদের যুগে বাদশাহ হারুন একদিন এক মরুভূমির দিয়ে তিনি সফরে যাচ্ছেন, ঘোড়ার উপর সওয়ারি হয়ে। বেহিলুল ওই পাগল বসে আছে একটা গোরস্থানের মাঝখানে। হঠাৎ যখন বাদশাহ হারুনকে দেখলেন, বেহিলুল ডাক দিয়ে উঠল, আয় মজনুন, আয় পাগল, আয় হারুন। আয় মজনুন মানে হে পাগল, হে পাগল, হে বাদশাহ হারুন, তোমার কখন বুদ্ধি হবে? পাগল কাকে বলতেছে? জি জি বলেন না, বাদশাকে। আমাদের সমাজে কোন মেম্বারকে যদি বলেন আপনার অবস্থা থাকবে? যদি বলেন এই পাগল মেম্বার দাঁড়ান, অবস্থা থাকবে? কিন্তু বাদশাহ হারুন তিনি তো নেককার ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে হাসতেছে, হেসে বলছে, পাগল আমি না তুমি? তুমি যে আমাকে পাগল বলতেছো বেহুল, পাগল কি আমি নাকি তুমি? কে পাগল? বলে আমি পাগল না, আমি আকলওয়ালা। বেহুল বলতেছে আমি কি? আকলওয়ালা, আমি বুদ্ধিমান, তুমি বেকুব, তুমি পাগল। বলে কেমনে তুমি বুদ্ধিমান হলা? বলে কারণ কি জানো আমি কেন বুদ্ধিমান হয়েছি? বলে কারণটা কি? বলে দেখো দেখো, তুমি জানো তোমার প্রাসাদটা অস্থায়ী, তুমি জানো কবরটা তোমার স্থায়ী, কিন্তু তুমি কবরকে আবাদ না করে তুমি তোমার রাজপ্রাসাদকে আবাদ করছো, সেজন্য তুমি পাগল। আর আমি রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে, ঘরবাড়ি ছেড়ে দিয়ে আমি কবরস্থানকে আবাদ করছি, এই জন্য আমি বুদ্ধিমান। আমি কবরকে আবাদ করছি, আমি গোরস্থানকে আবাদ করছি, এজন্য আমি বুদ্ধিমান, এজন্য আমি বুদ্ধিমান। আয় বাদশাহ হারুন, আমি গোরস্থানের মাঝখানে বসে আছি। জিজ্ঞাসা করছিলাম যারা দুনিয়ার জমিনে দাম্ভিকতার সহিত চলতো, আজকে তোমরা কোথায়? কোনো জবাব পাচ্ছি না। জিজ্ঞাসা করছি দুনিয়ার প্রভাবশালী ব্যক্তিরা কোথায়? কেউ জবাব দিচ্ছে না। জিজ্ঞাসা করছি দুনিয়ার জমিনে যারা জুলুম করেছো তোমরা কোথায়? কেউ জবাব দিচ্ছে না। জিজ্ঞাসা করছি দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিরা আজকে কোথায়? কেউ কোনো জবাব দিচ্ছে না, কেউ কোনো জবাব দিচ্ছে না। সেজন্য আমি তোমাকে বলছি রাজপ্রাসাদ অস্থায়ী আর কবর হলো স্থায়ী, এই জন্য আমি কবরকে আবাদ করছি, গোরস্থানকে আবাদ করছি। বাদশাহ বলছে ওয়াল্লাহি তুমি সত্য বলেছো, আল্লাহর কসম তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো, আমাকে ওসিয়ত করো। তখন বেহলুল বলছে একটাই ওসিয়ত, আল্লাহর কোরআনকে মজবুত করে ধরে রাখো, সেখানে তোমার জন্য শিক্ষা, সেখানে তোমার জন্য হেদায়েত। কোরআন যদি পড়তে পারো, কোরআন থেকে যদি শিক্ষা নিতে পারো, তোমার জন্য হেদায়েত আপনা আপনি আসবে, তুমি কোরআনকে ধরে রাখো। তখন বাদশা বলছে বেহিলুল তোমার কি কোনো আশা আছে? তুমি কি কিছু চাইবা আমার কাছে? বলে হ্যাঁ, তিনটা জিনিস চাইবো, যদি দিতে পারো ধন্যবাদ, দিতে না পারলে ধন্যবাদ দেব না। বলে চাও চাও, আমি বাদশা তোমাকে দেব। বলে দিতে পারলে ধন্যবাদ, দিতে না পারলে মুর্দাবাদ। বলে কি? বলে এক নাম্বার আমার হায়াত বৃদ্ধি করে দাও, আমার হায়াত বৃদ্ধি করে দাও। বাদশা বলছে না না, এটা তো আমার কাজ না, এটা তো আমার কাজ না, এটা তো আমার কাজ না, আমি পারবো না। বলে এক নাম্বার ফেল হয়ে গেছো। দ্বিতীয় নাম্বার বলছি আমাকে মালাকুল মউতের হাত থেকে বাঁচাও। বাদশা বলছে এটা তো আমার ক্ষমতার বাহিরে, এটা তো আমার ক্ষমতার বাহিরে, এটা তো আমার শক্তির বাহিরে, আমি পারবো না। বলে দুই নাম্বারও ফেল করেছো। তিন নাম্বার বলছি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতে দান করে দাও। বলে না না, এগুলো তো আমার ক্ষমতার বাহিরে, এগুলো আমার ক্ষমতার বাহিরে। বেহুল বলছে ও বাদশা তাহলে তুমি কিসের বাদশা? তুমিও তো গোলাম, আর আমি বেহুল কোন গোলামের কাছে চাই না, আমি বাদশার বাদশা আল্লাহর কাছেই চাই। বলতে চেয়েছিলাম আমরা দুনিয়ার জমিনে এখন মনে করছি আমরা যেখানে আছি এটা স্থায়ী, কথা কোন ঠিক না বেঠে? দুনিয়া থেকে কোনোদিন আমাদের যাওয়া লাগবে না। আপনারা আজকে অনেকে অহংকার করছেন, আমার ভাইরা বিষয় দিয়েছে কি পরনিন্দা। আজকে আমরা অনেকে অহংকার করছি। তোমার এগুলোর এই অবস্থা কেন? আল্লাহুম্মা আজকে
আমাদের হুজুররা অনেক সময় চাদর দেয় না, কথা বলেন, চাদর দেয় না, গলায় গলায় চাদর দেয়, শরীরে চাদর দেয়। বলেন হুজুরের চাদর ধরে যদি কেউ টান দেয়, কোনো একজন সম্মানী ব্যক্তি চাদর দিয়েছে, চাদর ধরে যদি কেউ টান দেয়, উনি কি রাগ করবেন নাকি খুশি হবেন? জি বলেন না, রাগ করবেন। তিনি কখনো খুশি, জি খুশি হবে না, তিনি রাগ করবেন। ঠিক তদরূপ আজকে যারা অহংকার করছে, শোনো তোমাদেরকে বলছি, এই অহংকার এটা আল্লাহর চাদর, এই অহংকার এটা আল্লাহর চাদর, এই অহংকার এটা আল্লাহর চাদর। অহংকার তিনি করতে পারে যিনি চিরস্থায়ী দুনিয়ার জমিনে থাকবে। তুমি চিরস্থায়ী দুনিয়ায় থাকতে পারবে না, তোমার অহংকার করার কোনো যোগ্যতা নাই। তুমি যে অহংকার করছো, আল্লাহর চাদর ধরে টান দিয়েছো, আমার আল্লাহ তোমার উপর নারাজ। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তোমার জন্য জান্নাত নয়, তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা সমাজে বসে বসে গীবত করছি। কি করছি? গীবত করছি। গীবত মানে এমন কথা যেগুলো আপনার আপন ভাইয়ের সামনে বললেও আপনার আপন ভাই মনে কষ্ট পাবে। কথা সত্য, কথা কি সত্য, কিন্তু আপনার ভাইয়ের অনুপস্থিতি আপনি বলেছেন, তাও গীবত হয়ে যাবে, তাও কি হবে? গীবত। কথা সত্য, কিন্তু আপনার ভাইয়ের পেছনে বলেছেন, সেটাও কি গীবত। তো আমার নবী বলছে, উম্মত, আমার সাহাবীরা, গীবত মানে কি জানো? বলে হুজুর জানি না, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানে। বলে গীবত মানে তোমার আপন ভাইয়ের মাংস খাওয়ার মতো। নাউজুবিল্লাহ বলবেন না? আপন ভাইয়ের গোশত খাওয়ার মতো, আপন ভাইয়ের গোশত খাওয়ার মতো। তোমার আপন ভাইয়ের গোশত খাওয়া তুমি যতটুকু অপছন্দ করো, ঠিক তার চাইতো আরো ঘৃণিত হচ্ছে গীবত। উম্মত, যে গীবত করেছে, যে গীবত করেছে, যে গীবত করেছে, যার ব্যাপারে গীবত করা হচ্ছে, আমি গীবত করছি আরেকজন ভাইয়ের বিপরীতে, আমার নয় বলছে তোমার কোনো লস নাই, তোমার কোনো লস নাই, তোমার কোনো লস নাই। কারণ যে তোমার গীবত করতেছে, আল্লাহ তোমার সওয়াবগুলো তার আমলে দান করতেছে, ওই বান্দার গুনাহগুলো তোমার আমলে দিয়ে দিচ্ছে। হযরত হাসান বসরি নাম শুনেছেন? হাসান বসরি, উনি একদিন একজনের বাসায় গেলেন অনেকগুলা ফলমূল নিয়ে। অনেকগুলা কি ফলমূল, দুই হাত ভর্তি ফলমূল নিয়ে তিনি একজনের ঘরে গেলেন। উনি দেখে তো অবাক, বলে হাসান বসরির মতো এত বড় একজন আল্লাহ বান্দা, এত বড় একজন দ্বীনের হাস্তি আমার কাছে এসেছে, এর চাইতে খুশি আমার কি হতে পারে? হুজুর আপনি কেন আসলেন এত কষ্ট করে? বলে আমি আসলাম, তুমি আমার এমন একটা উপকার করছো যে উপকার আমার বাবাও করে নাই। এটারা নরম গিয়ে গেদি খারাপ লাগবে না? বলছে তুমি আমার যে উপকার করেছো, আমার বাবাও সেই উপকার, জি বলেন, সেই উপকার করে নাই। বলে হুজুর আমি কি উপকার করলাম? আবার আপনার সে চিন্তায় পড়ে গেছে, কারণ সে কোনোদিন হাসান বসরির কোনো উপকার করে নাই। বলে আমি কি উপকার করলাম? আমি কি উপকার করলাম? হাসান বসরি বলছে, হ্যাঁ করেছো, তুমি আমার নামে গীবত করেছো, আমার বিরুদ্ধে সমালোচনা করেছো। তো আমার বিরুদ্ধে যখন গীবত করেছো, সমালোচনা করেছো, আমার আল্লাহ আমার গুনাহগুলো তোমাকে দিয়ে দিয়েছে, তোমার সওয়াবগুলো আমাকে দিয়ে দিয়েছে। এত বড় উপকার আমার বাবাও তো আমার জন্য করে নাই। এবার সিদ্ধান্ত আপনি নেন, সওয়াব জীবনে কামিয়েছেন কদ্দুর? সওয়াব জীবনে কামিয়েছেন কদ্দুর? আমল হয়েছে তো হয়েছে কদ্দুর? এখন আপনি যদি আরেকজনের বিরুদ্ধে গীবত করছেন, তার কারণে আপনার আমল ওই বান্দার কাছে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি কামিয়েছেন কদ্দুর? আপনি অর্জন করতে পেরেছেন কদ্দুর? অতএব আমরা আর কোনোদিন আজ থেকে কোনো মানুষের বিরুদ্ধে গীবত, জি বলেন, গীবত করবো না। গীবত না করলে সমাজ সুন্দর হবে। গীবত না করলে সমাজ কি হবে? সুন্দর হবে। আমরা তো সমাজ কিভাবে সুন্দর করা যায় সেটা তো আমরা আজকে বুঝি না, আমরা জানতেও চাই না। ও বাবা, বর্তমান সমাজে তো আদব কায়দা বলতে কিছুই নাই। বর্তমান সমাজ থেকে তো আদব কায়দা উঠে গেছে। আজকে অনেক যুবক আছে সাদা দাড়িওয়ালা গুলাকে তারা পছন্দ করে না, সাদা দাড়িওয়ালা গুলাকে তারা দাম দিতে চায় না, হয় তারা বুঝে না, তারা বুড়া হয়ে গেছে। ও যুবক, তারা বুঝেছে বলে আজকে তুমি আর আমি সমাজের আলো দেখতে
পেয়েছি। কথা কোন ঠিক না বেটি? তারা বুঝেছে বলে আমরা দুনিয়ার আলো দেখেছি, তারা বুঝেছে বলে আমরা সুন্দর পরিবেশ পেয়েছি। নাই নাই, তারা বুঝেছে বলে আজকে তুমি আর আমি মানুষের মতো মানুষ হতে পেরেছি। তাদের আজকে কোনো দাম। অথচ আমার নবী বলছে, শোনো, এই সাদা দাড়িওয়ালা গুলো তোমাদের জন্য বড় আল্লাহর দয়া, বড় আল্লাহর করুণা। কেন বলে, সাদা দাড়িওয়ালা গুলো যখন সমাজের মধ্যে যখন কোনো মুসিবত আসে, এই সাদা দাড়িওয়ালা গুলো যখন আল্লাহর দরবারে হাত উঠায়, আল্লাহ তাদের হাতের দিকে তাকায়, লজ্জিত হয়ে যায়। তখন সাদা দাড়িওয়ালা গুলো যা চায় আল্লাহ তা দান করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা সময় ছিল আমরা রাস্তার ধারে বসে থাকতাম, কোনো মুরব্বী দেখলে বসা থেকে দাঁড়িয়ে যেতাম, গিয়ে বলতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা আপনি কেমন আছেন? জ্যাঠা আপনি কেমন আছেন? দাদা আপনি কেমন আছেন? নানা আপনি কেমন আছেন? তখন উনিও জিজ্ঞাসা করতো, নাতি ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? তোমার বাবা কেমন আছে? তোমার মা কেমন আছে? তোমার আত্মীয় কেমন আছে? তোমার স্বজনরা কেমন আছে? তোমার পরিবারের মানুষগুলা কেমন আছে? এগুলার কারণে মোহাম্মত কমতো না বাড়তো? জি বলেন, কমতো না বাড়তো? এই সিস্টেম কি সমাজে ছিল না? কথা বলেন, একটা সময়ে এই সিস্টেম সমাজে ছিল। কিন্তু আমার ভাইয়েরা, অনেক যুবক আজকে বলবে, হুজুর আমরাও তো মুরব্বী দেখলে দাঁড়িয়ে যাই, আমরাও তো মুরব্বী দেখলে দাঁড়িয়ে যাই, আমরাও তো মুরব্বী দেখলে দাঁড়িয়ে যাই। তবে আপনারা দাঁড়াতেন সালাম দেওয়ার জন্য, আমরা দাঁড়িয়ে বলি, চাচা পকেটে ম্যাচ আছে নি, সিগারেটটা ধরাইতাম। ঠিক না বেটি? চাচা পকেটে মেস আছে নি, সিগারেটটা একটু ধরে। তো চাচাও বড় পূজারি। চাচা কই বাতি জ্বালো, ধর মেস, তোর হাতে লো, তাড়াতাড়ি ধরা, তুই দুইটা দিলে তিনটা না আরে দিস। কথা বলেন ঠিক না বেটি? এরকম চাচাও আছে না? আন্তর্জাতিক বাতি যাও আছে না? কই সমাজের আদব কায়দা কই আছে? আজকে আমাদের অনেক সমাজপতিরা বলে আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের সমাজটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আমি বলবো, সমাজের সমাজপতি সাহেব, আপনি কি করেছেন সমাজের জন্য? আপনি তো শুধু দোকানে বসে বসে যুবকদেরকে গালি দিয়েছেন, যুবকদেরকে খারাপ ব্যবহার করেছেন, যুবকদেরকে দেখলেই খেটখেটা দিয়ে তাড়িয়ে দিয়েছেন অনেক দূরে। একবারও তো যুবকদেরকে শুধরাই দেন নাই। এক যুবক চলে যায়, যখন আপনাকে সালাম দেয় না, আপনি তখন সবার সামনে চিল্লাই বলেন, এটা কার ছেলে? তার বাবাও বিয়াদব, সেও বিয়াদব, তার 14 গোষ্ঠী বিয়াদব, এভাবে বলে আপনি অপবাদ দিয়েছেন। কই, আপনি তো একবারও তাকে শুধরানোর চেষ্টা করেন নাই। যুবক না বুঝে, সে না বুঝে, অল্প বিদ্যায় বুদ্ধি, সে না বুঝে চলে যায়, আপনাকে সালাম দেয় নাই। আপনার তো উচিত ছিল তার হাতটা ধরে টান দিয়ে বলা, বাতিজা তুই আমার সালাম দিস নাই, অসুবিধা নাই, আমি তোর চাচা, তোকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যুবক তো লজ্জায় পড়ে যেত, লজ্জিত হয়ে যেত, সে তো আজকে শিক্ষা পেয়ে যেত, জীবনে আর কোনোদিন মুরব্বী দেখলে সালাম না দিয়ে যেত না। কথা বলেন ঠিক না? তো শিক্ষা তো আপনি দিতে জানেন নাই, শিক্ষা তো আপনি দিতে জানেন নাই। আজকে আমাদের ঘরে শিক্ষিত সমাজ ছোট্ট ছোট্ট ছেলেদেরকে শিখায়, হাই হ্যালো হাউ আর ইউ। কথা বলেন ঠিক না? ঠিক। বাবা শিখায়, আব্বু ঘরে কেউ আসলে বলবা হাউ আর ইউ, কেমন আছো? জি বলেন। ঘরে আসলে বলবা হে হোয়াটসঅ্যাপ। কথা বলেন ঠিক না? এগুলা আজকে শিখায়। কই, আপনি তো শিখান নাই ছোট্ট ছেলেকে আব্বু ঘরে কেউ আসলে বলবে আসসালামু আলাইকুম। আপনি বাবা হয়ে কোনোদিন শিক্ষা দেন নাই। আপনি ঘরে ঢুকেছেন, যদি বলতেন ছেলেকে দেখার সাথে সাথে, ছোট্ট ছেলে ব্রেন তো সাপ, যেটা বলবেন সেটা ক্যাপচার করবে। ঘরে ঢুকার সাথে সাথে যদি বলতেন আব্বু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ছোট্ট ছেলে একবার দিয়েছেন, দুইবার দিয়েছেন, তিনবার দিয়েছেন, সে বলে আমার বাবা আমার বড় হয়ে আমার বাবা আমাকে সালাম দিচ্ছে, আমি কেন বসে থাকবো? আজ থেকে আমি বাবাকেও সালাম দেব, আজ থেকে আমি বাবাকেও সালাম দেব। শুধু বাবাকে না, বাবার বন্ধু আসলে তাদেরকেও দেব, বাবার আত্মীয় স্বজন আসলে তাদেরকেও দেব। ওই ছেলে শিক্ষা পেয়ে গেছে তার ঘর থেকে। ওই ছেলের মতো মুআদ্দব ভদ্র পৃথিবীর জমিনে আর কেউ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে তো অনেক মুরব্বী আছেন, স্ত্রীর সাথে 30 বছর 35 বছর সংসার করেছেন, অনেকে 40 বছর 60 বছর 50 বছর সংসার করেছে, জীবনে কোনোদিন স্ত্রীকে সালাম দেন নাই।
আছে না নাই বান্দা? কথা বলেন আছে না নাই? তারা মনে করে তো বউরে সালাম দেন কবিরা গুনাহ, ঠিক না ঠিক? বউরে কেন সালাম দেয়? আজিয়ে বউরে সালাম দিন না ফারম দেয়, বউরে সালাম শিখিন না ফারম দেয়, এতালে বউর মুখত্ব না যে গোলামর ফুট শব্দ দিতে লাগবে, ঠিক না ঠিক? আওয়াজে বলেন ঠিক কি না? আজকে অনেক বিবি আছে স্বামীকে গোলামের পুত বলে, অনেক বিবি আছে স্বামীকে গালাগালি করে। আজকে আপনি মাথায় হাত দিয়ে বলেন, হাই আমার বিবি সর্বনাশ, আমার বিবি বিয়াদব, আমার বিবি বিয়াদব, আমার বিবি বিয়াদব। বিবি বিয়াদব না, আপনি বিবিকে আদব শিক্ষা দিতে পারেন নাই। আপনি যদি বিবিকে সর্বপ্রথম থেকে শুরু করে ঘরে ঢোকার সাথে সাথে যদি বলতেন, আসসালামু আলাইকুম বিবি জান, কেমন আছেন? একদিন, 2 দিন, 3 দিন বিবি বলে, আমার স্বামী আমাকে সালাম দিচ্ছে, আমি বসে আছি কেন? স্বামী আজকে আসবে, আমি বসে থাকবো, স্বামী ঢোকার সাথে সাথে আমি স্বামীকে সালাম দিয়ে দেব। শিক্ষা আপনি দিতে জানেন নাই, সেজন্য আজকে আপনি গোলামের পুত শব্দ শুনতেছেন। আপনার কথা আজকে স্ত্রী ধরে না, আজকে আপনার সাথে ঘরে ঢোকার সাথে সাথে ঝগড়া করে, আপনাকে কষ্ট দেয়, কারণ আপনি শিক্ষা দিতে জানেন নাই। আমার নয় বলছে উম্মত, পৃথিবীর জমিন থেকে ফিতনা বের করার, হিংসা বের করার, গীবত বের করার, অহংকার বের করার একটা অস্ত্র তোমাদেরকে দিচ্ছি। সেটা কি? তুমি সালাম দিবা, তুমি সালাম দিবা। কেউ যদি তোমার বিরুদ্ধে অন্তরের মধ্যে খুব পয়দা করে, তোমার বিরুদ্ধে অন্তরের মধ্যে খুব রাখে, তুমি যদি ওই বান্দাকে সকাল সন্ধ্যা সালাম দাও, সকাল সন্ধ্যা সালাম দাও, ওই বান্দা বলবে, হায় হায় এই তো ভালো মানুষের ছেলে, এই তো ভালো মানুষের ছেলে, আমি তো এর বিরুদ্ধে দোকানে বসে বসে সমালোচনা করি, অথচ সে আমাকে দেখলে সালাম দেয়, আমাকে দেখলে সালাম দেয়। হায় আমি তো ভুলের মধ্যে ছিলাম, আজ থেকে তার বিরুদ্ধে সমালোচনা করবো না, তার বিরুদ্ধে আজকে প্রশংসা করবো। বলবে কি বলবে না? জি বলবে কি বলবে না? আমার নবীর অস্ত্র আমরা ব্যবহার করতে পারছি? জি বলেন, ব্যবহার করতে পারছি? আমরা ব্যবহার করতে জানছি না। নবী আমাদেরকে কি অস্ত্র দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে অনেকে দেখবেন বলে, আমি তো সমাজের সমাজ নেতা, আমি কিভাবে সালাম দেব? আছে না নাই? এতে বামপাল্লা বই আছে, সালাম লইবেন লাই দিবেন কিসের জন্যে? নেওয়ার জন্য। আমার মতো অনেক মোল্লা আছে সমাজে ইমামের চাকরি করে, মুয়াজ্জিনের চাকরি করে, খতিবের চাকরি করে, সেও বামপাল্লায় বসে থাকে, আর দক না। ভুল বলছি? কথা বলেন, ভুল বলছি? অনেক মুরব্বী আছে ছোট ছেলে দেখলে বামপাল্লায় বই থাকে, আর তো না দিলে বলে আবার দেখুনি ইবে উত্তর ফোয়ানো বিয়াজ বিয়ে দেয় না, ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? ইতের ফোয়া বিয়া দেবি অনেক নদী বইলে অনেক কি হয়ে গেল, অনেক কি হয়ে গেল। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ পৃথিবীর জমিনে কেউ আছে? আমার নবীর চাইতে আফজল পৃথিবীর জমিনে কেউ আছে? আমার নবীর চাইতে বড় পৃথিবীর জমিনে কেউ আছে? আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত আর কেউ আছে? কথা বলেন, আর কেউ আছে? কারণ আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যে কায়নাতের জন্য রব্বুল আলামিন, আমার নবী ওই কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন। আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী, নবীর চাইতে বড় কেউ নাই। এবার জিজ্ঞাসা করেন সাহাবীদেরকে, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো সিদ্দিক, ওগো ওমর, ওগো ওসমান, ওগো আলী, ওগো তালহা, ওগো জুবাইর, ওগো আনাস, ওগো মালিক, ওগো যায়েদ ইবনে হারেসা, ওগো ইমামে হাসান, ইমামে হোসেন, আপনাদের কাছে নবীর চাইতে বড় ইজ্জতদার কেউ নাই। নবীর আগে কি নবীকে সালাম দিতে পেরেছেন? বলে না না, আমরা নবীর আগে সালাম দিতে পারি নাই। অনেকবার চেষ্টা করেছি, গিয়েছিলাম সালাম দেওয়ার জন্য, নবী আমাদের আগে আমাদেরকে সালাম দিয়ে ফেলেছে। আমার সমস্যাটা কি? আল্লাহুম্মা, এটা আগের মতো করে দাও, আগের মতো করো। আপনাদের অসুবিধা হচ্ছে? কথাগুলো বোঝার দরকার আছে না নাই?
কথা বলেন আছে না নাই? আছে। ওগো আলী, ওগো ওসমান, ওগো ওমর, ওগো সিদ্দিক নবীর আগে সালাম দিতে পেরেছেন? বলে পারি নাই। নবী তো সবার বড়, সালাম আগে দিয়েছে কেন? আমার বাবার আমার নবী বলে উম্মত শোনো, সালাম দেওয়া সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত। না দিলে গুনাহগার হবে না, না দিলে গুনাহগার হবে না। তুমি যদি ইচ্ছায় দাও সুন্নাত আদায় হয়ে যাবে, কিন্তু যখন সালাম দিয়ে ফেলেছো, তোমার সালাম যদি কেউ না আনে সে গুনাহগার হয়ে যাবে। সে কি হয়ে যাবে? গুনাহগার হয়ে যাবে, কারণ সেটা ওয়াজিব হয়ে যাবে। সে যখন সালাম দেবে না, সালাম নেবে না, তখন তাই সে ওয়াজিব তরক করেছে। ওয়াজিব তরক করার কারণে সে গুনাহগার হয়ে গেছে। এখন যদি বলি হুজুর সালাম নেওয়ার পদ্ধতি কি? আমাদের সমাজে তো অনেক পদ্ধতি চালু আছে। কোনো বান্দা যদি কোনো শিল্পপতিকে যদি সালাম দে, রাস্তা দিয়ে রিক্সা করে যাচ্ছে, দোকান থেকে যদি কেউ বের হয়ে বলে আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব, যদি বলে, ওই বান্দা কি করে জানেন? ঠিক না বে ঠিক? আবার অনেকে করে, বলেন ঠিক না বে ঠিক? আমার নবী বলছেন ওয়াজিব আদায় হবে না, ওয়াজিব আদায় হবে না। বান্দা সালাম দিয়েছে, তোমার থেকে সালামের ওয়াজিব যদি আদায় করতে হয়, সে শুনে মতো তোমাকে সালামের উত্তর দিতে হবে। যদি তুমি যানবাহনে থাকো, তুমি চলে যাচ্ছ দ্রুত, সে শুনে নাই, সে শোনার কোনো সুযোগ নাই, এরপরেও তোমাকে মুখে উচ্চারণ করে সালাম নিতে হবে, না হলে কি গুনাহগার। এখন তো আরো মারাত্মক মোবাইল। কেউ যদি বলে আসসালামু আলাইকুম বদ্দা কেন আসুন, বলে শোনা, ভুল বলছি? কেউ যদি বলে আসসালামু আলাইকুম বদ্দা কেন আসুন, তাড়াতাড়ি হওয়ার সময় নেই। সালামের উত্তর কি না? সালামের উত্তর কি তাড়াতাড়ি হওয়া না? সে সালামের উত্তর নেয় নাই, সে সালামের উত্তর দেয় নাই। আমার নবী বলছে সে তার হকের নিচে থেকে যাবে। কিয়ামতের ময়দানে এই সালামের হক আদায় করতে না পেরে অনেকজন আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াবে, আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াবে। তখন আল্লাহ জিজ্ঞাসা যদি করে তুমি কি জন্য দাঁড়িয়েছো, বলে আল্লাহ ওই বান্দাকে সালাম দিয়েছিলাম দুনিয়ার জমিনে, সে আমার সালামের উত্তর দেয় নাই। আল্লাহ বলবে তুমি তার কাছে হক পাবা, তো তুমি তোমার হক কিভাবে আদায় করবা? যদি সে বলে আল্লাহ আমি তো জাহান্নামী, আমি গুনাহগার, আমি তো বদকার, আমি জিয়াকার, এখন আমি তার কাছে হক পাবো, তার কাছে ভালো আমলগুলো আছে যেগুলো পেলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ বলবে যা নিয়ে যা, তুই ওগুলা নিয়ে জান্নাতে চলে যা, আর তোর গুনাহগুলো তারে দিয়ে যা, সে জাহান্নামে যাক। আরে বাবা এখন তো আমরা খানে খানে জমিন খেয়ে ফেলে, এখন তো আমরা গন্ডায় গন্ডায় জমিন খেয়ে ফেলতেছি, হক বুঝতেছি না। একটা সালামের হকের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। কিসের হক? জি বলেন। একটা হাদিস শোনাই, আপনাদের কষ্ট হচ্ছে? আমার নবী ইন্তেকাল হলেন, নবী যখন ইন্তেকাল হলো, সিদ্দিক আকবর তিনি খলিফাতুল মুসলিমিন হলেন, মদিনার প্রেসিডেন্ট হলেন, বসলেন খেলাফতের আসনে। তো একদিন হযরতে ওসমান যুন্নুরাইন, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা, তিনি দাঁড়িয়ে বলছেন হুজুর আমার একটা নালিশ আছে। বলে কার বিরুদ্ধে? বলে নালিশ হলো ওমরে ফারুকের বিরুদ্ধে, সাইয়েদনা ফারুক আজমের বিরুদ্ধে আমার নালিশ। বলে নালিশ কি, অভিযোগ কি? বলে হুজুর আমি ওমরকে সালাম দিয়েছিলাম, ওমর আমার সালামের উত্তর দেয় নাই। আমি ওমরকে কি দিয়েছিলাম? সালাম দিয়েছিলাম, ওমর আমার সালামের উত্তর দেয় নাই। ওমর দাঁড়িয়ে বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াইদিহি, সে সত্তার কসম করে বলছি যার হাতে আমার জান, ওগো ভাই ওসমান আমি তোমার সালাম শুনি নাই, কখন দিয়েছো? ওসমান বলে ও ওমর আপনি কি জানেন না যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সবাই তো পাগলের মতো হয়ে গেছে, সবাই তো পাগলের মতো হয়ে গেছে। ফারুক আজম তো তলোয়ারি বের করে বলছেন কেউ যদি বলো আমার নবী
ইন্তেকাল হয়েছে, আমি তার মাথা বডি থেকে আলাদা করে দেব। আমি এই কথাটা শুনতে পারবো না। এত বেশি নবীর প্রেমে মজনু হয়ে গেলেন, এত বেশি নবীর প্রেমে দিওয়ানা হয়ে গেলেন। ওগো ওমর, আপনি যখন যাচ্ছিলেন মদিনার রাস্তা ধরে, আমি তখন আপনাকে দেখেছিলাম। আমি সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে আপনাকে বলেছিলাম আসসালামু আলাইকুম, আপনি আমার সালামের উত্তর দেন নাই। ওমর বলে, ভাই রে, আমি তোমার সালাম শুনি নাই, তবে তুমি যখন সালাম দিয়েছো, তুমি যখন বলছো আমাকে সালাম দিয়েছো, অতএব আমি যখন সালাম নিই নাই, আমি তো অপরাধী, আমি তো অপরাধী। এখন সাইয়েদনা সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন যা বিচার করে আমি মাথা পেতে নেব। সিদ্দিক আকবর বলে, ওসমান তুমি কি চাও? বলে, হুজুর আমি বেশি কিছু চাই না, আমি চাই ওমর আমার সালামের উত্তরটা দিয়ে দিক। তখন ওমর বলছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তুমি খুশি তো? তোমার হক পেয়েছো? বলে, আমি আমার হক পেয়েছি। বলে, যা পাবা দুনিয়ায় নিয়ে নাও, আমি ওমর তোমাকে আখিরাতে কিছু দিতে পারবো না, কারণ ওখানে সবাই তো নিরুপায়, সবাই তো নিরুপায়, সবাই আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকবে। আমার মালিক একমাত্র রাসূলকে দান করবে, আর রাসূল সবাইকে দান করবে। একটা হক, কিসের? সালামের হক। এখন আমরা গন্ডায় গন্ডায় জায়গা খেয়ে ফেলছি, মানুষের লাখ লাখ টাকা খেয়ে ফেলছি, মানুষের হক খাচ্ছি, মানুষের উপরে জুলুম করছি। এগুলার বিচার কি হবে? এবার চিন্তা করেন, এবার মাথার মধ্যে একটু করা আঘাত নাড়েন। আমাকে বিষয় দিয়েছে পরনিন্দা, যেটাকে বলা হয় সুগলখুরি। সুগলখুরি, পরনিন্দা, এগুলার শাস্তি কি? আমার নবী একদিন যাচ্ছিলেন আপনাদের এই মসজিদের নাম কি? সানমিয়া আলিমিয়া জামে মসজিদ। এই মসজিদে একটা খুতবা পড়ে, জুমার দিন আজকেও পড়েছে, ওটার নাম খুতবা ইবনে নাবাতা। কথা বলেন ঠিক না বেঠে? গোটা পৃথিবীর 2-3 ভাগ মসজিদের 2 ভাগ মসজিদে খুতবা পাঠ করা হয়, খুতবা ইবনে নাবাতা। ওখানে একটা হাদিসে পাক আছে, যে হাদিসের জিকির মিশকাতেও আছে, যে হাদিসের জিকির মুসলিম শরীফের মধ্যে আছে, যে হাদিসের জিকির বুখারী শরীফের মধ্যে আছে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে একটা গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ নবী থেমে গেলেন, দাঁড়িয়ে গেলেন, অনেকক্ষণ কবরের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার পর আমার নবী সাহাবীদেরকে বললেন, একটা খেজুর গাছের ডাল নাও, একটা খেজুর গাছের ডাল নাও। একটা খেজুর গাছের ডাল নেওয়া হলো। নবী ওটাকে 2 ভাগ করে 2 কবরের মধ্যে আমার নবী গেড়ে দিলেন, 2 কবরের মধ্যে নবী রোপণ করে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরগুলোর মধ্যে খেজুরের ডাল কেন দিলেন? ও আমার সাহাবীরা, শোনো, আমি দেখতেছি এই কবরগুলোর মধ্যে আযাব হচ্ছে, এই কবরগুলোর মধ্যে আযাব হচ্ছে। নবী জমিনের ভেতর না উপরে? কথা বলেন, ভেতরে না উপরে? উপরে। নবী উপর থেকে যদি জমিনের ভেতরে দেখে, নবী এখন মদিনাতুত তৈয়বা জমিনের ভেতরে বসে উপরে দেখে না? কথা বলেন, দেখে না? নবী বলছে কবরের মধ্যে আযাব হয়, আমি দেখছি। 2টা ছোট্ট গুনার জন্য আযাব হচ্ছে। গুনাহ বেশি নয়, গুনাহ বড় নয়, ছোট গুনাহ। ওই গুনাহগুলোর জন্য তাদের কবরে আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগুলো কি? বলে, একজনে চুগলখুরি করত, পরনিন্দা করত, গীবত করত। একজন মানুষ, একজন বান্দা, সে দোকানে বসে বসে মানুষের কাছে গিয়ে এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইকে সে পরনিন্দা করত, চুগলখুরি করত, কথা লাগিয়ে দিত, আর গীবত করত। এই ছোট গুনার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। আর আরেকজন, সে প্রস্রাব করার পর প্রস্রাব থেকে পরহেজ করত না, নিজেকে প্রস্রাব থেকে পবিত্র করত না, সেজন্য তার কবরের মধ্যে আযাব হচ্ছে। এখন জানতে চাই, আমাদের সমাজের মানুষকে যদি 3 ভাগ করা হয়, সেখানে 2 ভাগের চাইতে আরো বেশি তাদের কাছে চুগলখুরি এবং গীবত আর পরনিন্দার অভ্যাস আছে না নাই? আছে। এখন যদি বলি প্রস্রাব থেকে পরহেজের কথা, তাহলে আমাদের সমাজের যুবক এখন আর বসে প্রস্রাব করতে চায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। অনেকে যদি বলেন, হুজুর আপনি কেমনে বুঝলেন? বাবা, কেন বুঝবো না? কারণ তারা যে প্যান্টগুলা পরে, এগুলাকে জিন্স প্যান্ট বলা হয়, এগুলাকে গাবার্ডিং কাপড়ের প্যান্ট বলা হয়। এই প্যান্টগুলা পরে ওই বান্দা বসতে পারে না, কারণ এগুলা ঢুকাতে আর বাইর করতে তার কিয়ামত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো যুবক জানে না তার সতর কোথায়, জানে যুবতী জানে না তার সতর কোথায়। কারণ এখন দেখেন যুবক ভাইরা প্যান্ট পরে নাভির নিচে। আমি কি ভুল বলছি? প্যান্ট কোথায়? নাভির নিচে। ওইদিকে একদম পায়ের নিচে গিয়ে গোটা রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে।
ঠিক না বে ঠিক ইন্দি নিসুদি আসারার ইন্দি না বিন নিছে ঠিক না বে ঠিক তো ইন্দি পরে আবার শর্ট টি শার্ট আই এলে হয় এক জায়গা দিলাম অনেক ভাই মসজিদে ঢুকে নামাজ পড়ছে যখন সে সিজদার মধ্যে গেল গেঞ্জিটা যখন উঠে গেল ফিসুদি গোটা সোনার বাংলা দেখা যাইতেছে একবার হন না ঠিক না বেঠি গোটা সোনার বাংলা পেছনে দেখা যায় ও যুবক তুমি কি জানো না নামাজের ফরজ ভেতরে বাহিরের ফরজ নামাজের ভেতরে বাহিরের ফরজের মধ্যে তোমার সতর ডাকতে হবে এই কথাটা কি নাই এই কথাটা যদি থাকে তুমি যুবক সতর জানো না আজকে তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছো তুমি মাম্মি ড্যাডির ছেলে তুমি আজকে হাফ প্যান্ট পরে পরে রাস্তায় রাস্তায় ঘুরো কথা বলেন ঠিক না বেঠিক যুবক তোমার সতর কোথায় সতর দেখানো কবিরা গুনাহ শুধু তোমার কবিরা গুনাহ নয় যে দেখতেছে তারও কবিরা গুনাহ ওই যে দেখনে আনলো ইতে নিজে কবিরা গুনাহ করার জন্য আর আরো করার দে তুমি সতর কোথায় আজকে জানো না শোনো পুরুষের সতর হচ্ছে হাঁটুর নিচ থেকে এই হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত এটা হলো একজন পুরুষের সতর কিসের সতর পুরুষ তো অনেকে বলবে হুজুর আমরা কোত্থেকে বুঝবো আমাদের অনেক মুরব্বী আছে খতে না খতে ফুন্দুর গোস দি বিল্লাম গুদি আছে না নাই আছে আমাদের মুরব্বীরাও জানে না সতর কোথায় আর বোধ মুরব্বী নাই না এনিকে হাপ্পা মাত্র ফুন্দুর গোস মারি ঠিক না বে ঠিক আবার অনেকে দেখবেন বলে টাকাওয়ালা সাদা লুঙ্গি পরে লুঙ্গির এক কোনা ধরি এল্লা করে আড়ের ইন্দি নিশুদিত সম্পত্তি গোড়া দেখা যায় কোনো বা ভুল হইন না ইনা আর সমাজে আসে না নাই তখন সতর দেখা যায় গন্দিবি কি গুণা যে হন না কি গুণা কবিরা গুনার বিপরীতে কি জাহান্নাম কবিরা গুনার বিপরীতে কি জাহান্নাম অবধারিত তওবা না করা পর্যন্ত আপনার গুনাহ মাফ হবে না কবিরা গুনাহ সগীরা গুনাহ করেছেন সগীরা গুনাহ করার পর যদি আপনি একটা ভালো কাজ করেন তাহলে এই ভালো কাজের কারণে আপনার সগীরা গুনাহ মাফ হতে পারে কিন্তু কবিরা গুনাহ তওবা ব্যতীত আল্লাহ মাফ করবেন না তো এই ধরনের কবিরা গুনাহ করতে করতে অনেকজন তো কবরে চলে গেছে নিজেও তো জানে না যে হাঁটু দেখিয়ে যে হেঁটেছি এটা কবিরা গুনাহ জানে অনেকে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে আছে না নাই দিয়ে দিয়ে ভেজা করে দে কুত্তার মতো ঠিক না বেঠি প্যান্ডের সিং খুলে তারা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে বড় বড় শপিং মল বড় বড় হাসপাতালের মধ্যে দেখলাম সেখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করার কমর দেওয়া হয়েছে পানি টানি কিছুই নাই আপনি ওই কমরের সামনে গেলেন প্রস্রাব করলেন কমর থেকে পেছনে আসলেন অটোমেটিকলি পানি এসে কমরটাকে পরিষ্কার করে ফেলছে আপনার টিস্যু আছে বাস টিস্যু দিয়ে মুছবেন অথচ আমার নবী বলছে উম্মত ছোট্ট গুনাহ প্রস্রাব থেকে পরহেজ করে নাই কবরের মধ্যে আযাব হচ্ছে এগুলা ইহুদিরা প্রচলন আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে ইহুদিরা আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার মুসলমানকে আজকে গুনাহগার বানিয়ে কবরের ভেতরে শাস্তির মুখোমুখি করছে কথা বলেন ঠিক না যুবক তুমি তো ইহুদিদের ফাঁদে পা দিয়েছো তুমি তো জিন্স প্যান্ট ছাড়া পড়ো না জিবের ডুগোতলা আধে তিনজন আমি একবারে শুনো দেখি আর বাইফুতো ফরের প্যান্ট ও মারি ইটিবের ডুগোতে আঁতে দেখি না আঁতে মিন্নুদলার ই বাবার বাইর করতো আর জন তো ঠানি বাইর করেছে সল সামলা চলো দেখুন না কোনোদিন দেখুন না সল উর্মিকে টাকায় ঠেং ওয়ানে একখানা খানা করে শাড়ি টান দিলি সামলা হাজার করে ইয়া এলে করে ফ্যান গুলো দে আর তোর ফ্যানই নিতে দুই বেলা দিই তার মারে হারে দে বউরে দিন না পারে বউরে দিনে তো বউবে দিদি দিতে রে বউরে নদের দেদা হারে মারে হায় আফসোস কত কষ্ট দিচ্ছ তোমার মাকে কত কষ্ট দিচ্ছ তোমার মাকে তুমি একবার চিন্তা করে দেখো আমার নবী বলছেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব
আমার জুব্বাখানা ওয়াইসকে দিবা। কাকে দিবা? ওয়াইসুল করণী। আমার ওয়াইসকে দিবা। ও ওমর, ও আলী, যদি কোনো সময় সুযোগ হয় আমার ওয়াইসকে যদি কাছে পাও, তাহলে আমার ওয়াইসকে বলবা সে যেন তোমাদের জন্য দোয়া করে। ফারুক আজম, যিনি দুনিয়ায় থাকতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছে, মাওলা আলী মাওলাই কায়নাত মুশকিল কুজা কায়দারে কাররা, যিনি দুনিয়ায় থাকতে আমার নবী যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আশরাফে মুবাশশারার 2 জন সাহাবী, 10 জনের মধ্যে 2 জন বলছে ওয়াইসকে দেখলা তোমাদের জন্য দোয়া করবা। তো একদিন ফারুক আজম হজের মৌসুমে আরাফার ময়দানে, আমার ফারুক আজম আমিরুল মুমিনিন ছিলেন, উনি দাঁড়িয়ে বলছে এই এখানে যারা কারা কারা ইয়েমনের আছো দাঁড়াও। দাঁড়ালেন অনেকেই, বলছে এই ইয়েমনবাসীর মধ্যে যারা করণ শহরের আছো তারা দাঁড়াও, বাকিরা বসে যাও। বাকিরা কি হয়ে যাও? বসে যাও। তো করণ শহরের যারা আছে তারা দাঁড়িয়ে আছে। বলে তোমাদের মধ্যে ওয়াইসকে চিনে কে আছে? ওয়াইসকে কে চিনে? একজন বলছে হুজুর আমি চিনি, ওয়াইস আমার ভাতিজা। বলে ওয়াইস কোথায়? সে নাকি হজে এসেছে। বলে হ্যাঁ আছে, সে ওই পাহাড়ের পেছনে সে তার কতগুলো পশুকে সে সুন্দর করে চারণভূমিতে নিয়ে গিয়ে সেগুলাকে দেখাশোনা করছে। তখন ফারুক আজম গেলেন, মৌলা আলী শেরহুদা গেলেন, দেখতেছেন ওয়াইস তিনি নামাজ পড়ছে, পাশে ওই পশুগুলা চড়ছে কত সুন্দর করে, ওয়াইস নামাজ পড়ছে। যখন ওয়াইজুল করণী দেখলেন ওনার পাশে কে জানি দাঁড়িয়ে আছে, উনি নামাজকে সংক্ষিপ্ত করলেন। করার পরে তিনি তো ফারুক আজমকে চেনেন না, তিনি মৌলা আলীকে শেরহুদাকে চিনেন না। তখন জিজ্ঞাসা করলেন আপনারা কারা? বলে আমরা কারা পরে বলবো, আগে বলো তোমার নাম কি? ওয়াইস। বলে হ্যাঁ আমার নাম ওয়াইস। ও ওয়াইস, আমাদের জন্য একটু দোয়া করো না, আমাদের জন্য একটু দোয়া করো না। বলে আপনাদেরকে তো চিনলাম না। বলে আমি রাসূল পাকের খলিফা, আমি রাসূল পাকের সাহাবী সাইয়েদনা ওমর ফারুক, ইনি রাসূল পাকের সাহাবী, রাসূল পাকের আহলে বাইত মৌলা আলী শেরহুদা। এই কথা শুনে ওয়াইস চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, ওনাদের কদমে পড়ে গেছে। আপনারা তো রাসূলকে দেখেছেন, আপনারা তো রাসূলের সহচর, আপনি তো আমিরুল মুমিনিন ওমর, আপনি তো আমিরুল মুমিনিন মৌলা আলী শেরহুদা, আপনাদের সামনে আমি কিভাবে দোয়া করব? আমি কিভাবে দোয়া করব? ও ওয়াইস, আমরা বলছি না, আমার নবী বলেছে তুমি দোয়া করবে আমাদের জন্য। এত দাম কেন বেড়ে গেছে? বলে তুমি তোমার মাকে খুশি করে দিয়েছো, তোমার মা আল্লাহর দরবারে হাত তুলেছে তোমার পক্ষে হয়ে, আল্লাহ তোমার হাতকে কবুল করেছে এমন ভাবে যার জন্য দোয়া করবা তার জন্য কবুল হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহাদায়ে কারবালাহ। আজকে যুবক, তুমি সেই যুবক আজকে মাকে কষ্ট দিচ্ছ তোমার এই মোটা মোটা ফ্যানগুলো দুটো দিয়ে, আছে না নাই? তারও মা আরো হদিন দুই দাও, একদিন দুদিন দেরি হলে মাকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে, আছে না নাই? তার মাথার দা আছে না নাই? খবরদার যুবক, মাকে কোনো জিনিস দিবা না ধোয়ার জন্য, নিজে নিজের গুলো পরিষ্কার করবা। মাকে গিয়ে বলবা মা তুমি অনেক করেছো, তুমি আমাদের জন্য অনেক করেছো। মা সে ছোটবেলায় তোমার গর্বে ছিলাম, অনেক লাথি মেরেছি, অনেক লাথি মেরেছি। যারা বিয়ে করেছে তাদের বেশি বোঝার দরকার, যারা বিবাহ করেছে তাদের বেশি বোঝা দরকার, যারা সন্তানের বাবা হয়েছে তোমাদের বেশি বোঝা দরকার। কারণ তোমার স্ত্রী যখন তোমার সন্তানকে গর্ভে ধারণ করেছে, তুমি দেখেছো তোমার স্ত্রী বিছানার মধ্যে পিঠ লাগাতে পারে না রাতের বেলায়, সে কাত হয়েও শুতে পারে না, চিত হয়ে শুতে পারে না, পেটের মধ্যে বাচ্চা আছে বলে কত কষ্ট করছে, কত কষ্ট করছে তুমি দেখছো। তোমার কি একবারও মনে পড়ে না, হায় আমিও যখন মায়ের পেটের মধ্যে ছিলাম আমার মা আমার জন্য এভাবে কষ্ট করেছে, কত রাত আমার মা ঘুমাতে পারে নাই, কত রাত ব্যথা উঠেছে, মা বালিশটা কামড়িয়ে ধরে কান্না করেছে। আজকে তোমার স্ত্রী, তুমি দেখো তোমার স্ত্রীর সেই ব্যথা, তোমার স্ত্রীর সেই অস্থিরতা তুমি আজকে সহ্য করতে পারো না। তোমার কি মনে পড়ে না তোমার মাও তো এরকম অস্থির হয়েছিল, তোমার মাও তো এরকম কষ্ট করেছে। আজকে তোমার স্ত্রী ঘুম আসে না, কিছুক্ষণ হাঁটে, ঘুম আসে না, কিছুক্ষণ হেলান দিয়ে বসে, ঘুম আসে না, কিছুক্ষণ শুই, ঘুম আসে না, কিছুক্ষণ চিত হয়, ঘুম আসে না, কিছুক্ষণ কাত হয়, ঘুম আসে না, কিছু করতে পারে না, অস্থির 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 করে। তুমি তোমার স্ত্রীর
স্ত্রীর কষ্টটা বুঝেছো, একবারও তোমার মনে পড়ে নাই আমার মাও তো আমার জন্য করেছে, আমার মাও তো আমার জন্য করেছে, আমার মাও তো আমার জন্য করেছে। এই জিনিসটা একবারও তোমার দেমাকের মধ্যে আসে নাই। ও যুবক, তোমার স্ত্রী যখন প্রসব করে, প্রসব বেদনা উঠে, তুমি স্বামী হয়ে আল্লাহর দরবারে কান্না করো, চোখের পানি ছেড়ে দাও স্ত্রীর জন্য, কিন্তু তোমার কি একবারও মাথায় আসেনি আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার মায়ের যখন প্রসব বেদনা উঠেছে, আমার মাটাও তো আমার জন্য কষ্ট করেছে, আমার মাটাও তো আমার জন্য কষ্ট করেছে। এই কথা কি তোমার স্মরণ হয় না? যদি এই কথা তোমার স্মরণ হয়, খোদার কসম মাকে গিয়ে বলো, মা তুমি অনেক কষ্ট করেছো, মা তুমি অনেক কষ্ট করেছো, আজ থেকে কষ্ট করবা না। মা তোমার কদমটা দাও, একটু চুমা লাগাই দি, মা তোমার কদমটা দাও, একটু চুমা লাগাই দি। আমার নয় বলে যুবক, মায়ের কদমে যখন চুমা লাগিয়ে দিয়েছো, এটা কদমে লাগাও নাই, কদমে নয়, এটা দুনিয়ায় বসে আল্লাহ জান্নাতে চুমা লাগিয়ে দিয়েছো। দুনিয়ায় বসে আল্লাহর জান্নাতে চুমা দিয়েছো, মাকে কষ্ট দিও না। যার চলে গেছে সে আজকে খুঁজেও মাকে পায় না। আজকে আমাদের সমাজে এমন সন্তান আছে, টাকা দেওয়ার সময় মাকে বাবাকে হিসাব করে করে টাকা দেয়। কথা বলেন ঠিক না? যুবক, তোমার কি মনে পড়ে না যখন বাবার কাছে 5 টাকার জন্য আবদার করতাম, বাবা আমাকে 5টা টাকা দাও না, বাবা তখন হেসে বলতো বাবা কি জন্য? বলে আব্বু চকলেট খাবো, বাবা তখন 10 টাকা দিত। তোমার কি মনে পড়ে না? আজকে বাবা তোমার কাছ থেকে 500 টাকা চাইলে তুমি বাবাকে দাও 200 টাকা। ও যুবক, তোমার বাবা 5 টাকা চাইলে তোমাকে 10 টাকা দিয়েছে। আজকে বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, তোমার কাছে যখন 500 টাকা চায়, আমি বলবো যুবক, 1 সেকেন্ড তো চিন্তা করবা না, তোমার মানিব্যাগে যা আছে সবগুলো বাবাকে বের করে দিয়ে দাও, উজাড় করে ঘর থেকে বের হও। আল্লাহ তোমার ওই দেওয়ার মধ্যে এমন বরকত দেবে, তোমার চিন্তা এবং ধারণার বাইরে। তুমি একবার দিয়ে দেখো, আজকে তুমি গনে গনে টাকা দাও, বাবা মাকে গনে গনে খরচ দাও, বাবা মাকে গনে গনে হিসাব করে টাকা দাও, যেন কমে যাবে, যেন কমে যাবে, যেন কমে যাবে। ও যুবক শুনো, আজকে মা আছে তুমি টাকা দিচ্ছ না, বাবা আছে টাকা দিচ্ছ না, একটা সময় আসবে তোমার সম্পদের পাহাড় থাকবে কিন্তু তোমার মা থাকবে না, তোমার বাবা থাকবে না। তুমি চাইলেও মা বাবাকে দিতে পারবে না, তুমি চাইলেও মা বাবাকে দিতে পারবে না। আজকে তুমি স্বেচ্ছায় দিচ্ছ না, একটা সময় আসবে তোমার ইচ্ছা হবে মাকে দেওয়ার জন্যে। ও যুবক, আমিও তো তোমার মতো মাওয়ালা সন্তান ছিলাম। আজকে 11 মাস হয়ে গেল, আমার মা গোরস্থানে চলে গেছে, আমার মা কবরের ভেতর চলে গেছে। যুবক শোনো, গত ঈদটা পার করেছিলাম, আমি জানি কতটা কষ্ট আমার বুকে চলেছে। কুরবানটা পার করেছি, আমি জানি কতটা কষ্ট আমার বুকের ভিতর আমি লালিত করেছি। ঈদের সময় এর আগের বছর মাকে 8টা শাড়ি কিনে দিয়েছিলাম, মা বলেছিল 2টা শাড়ি, 6টা শাড়ি বাড়িয়ে এনেছি, কারণ মা 2টা চেয়েছে। আমার তো সামর্থ্য আছে, আমি মাকে দেব। এই বছর মাকে একটা শাড়িও দিতে পারি নাই। যুবক, কলিজাটা ফেটে খান হয়ে গেছে। প্রত্যেক বছর কোরবানির পশু কিনে এনে মাকে ডাক দিতাম, মা কোরবানির পশু এনেছে, আগে তুমি দেখো। মা ব্যালকনি দিয়ে নিচে দেখতো কোরবানির পশু, বলতো বাবা আলহামদুলিল্লাহ আজকে কোরবানির পশু এসেছে, কিন্তু আমার মা দেখার জন্য আসে নাই। আজকে ঈদ এসেছে, মাকে দেওয়ার জন্য শাড়ি দিতে পারি নাই। ও যুবক, ওই সময়টা তোমারও আসবে, ওই সময়টা তোমারও আসবে, তোমার মা ঘর থেকে চলে যাবে। যুবক শুনো, পৃথিবীতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, তোমার বন্ধু বান্ধব নাই, তোমার কোনো স্ত্রীও নাই, তোমার আত্মীয় স্বজনও নাই তোমার মায়ের মতো। কারণ মা তিনি ওই জাত, যে জাতকে বলতে হয় না, তোমার চেহারা দেখলে বুঝতে পারে তোমার অন্তরে কি চলে। ও যুবক, একটা কথা স্পষ্ট করে বলে যায় যুবক, আজকেও মাহফিল করে বাসায় যাব, রাতের 3টা 2:30 বাজবে বাসায় যেতে। আজ থেকে 11 মাস আগে গত বছর মুহররমে আমি মাহফিল করে যখন বাসায় যেতাম, খোদার কসম করে বলে যুবক, রাতের 3টা 3:30 4টায় বাসায় ঢুকতাম, সবাই ঘুম, আমার বিবিও ঘুম, আমার ভাই বোন ঘুমিয়ে গেছে। আমার ঘরে ঢুকার জন্য যতটা তালার চাবি দরকার সব আমার আছে, যাতে আমার বিবিকেও গভীর রাতে কষ্ট দেওয়া না লাগে। আমি আস্তে আস্তে করে ঘরের তালাগুলা খুলে যখন ঘরে ঢুকতাম, ও যুবক, আমার রুমের সামনে আমার মায়ের রুম, আল্লাহর কসম, আমি যখন ঘরের আমার রুমের দরজায় দাঁড়াতাম, আমার রুমে ঢুকার জন্য আমি যখন দরজা খুলে ঢুকছি, হঠাৎ মায়ের বিছানা থেকে আওয়াজ আসতো, বাবা তুমি এসেছো? আমি জিজ্ঞাসা করেছি মাকে, মা কেউ বলতে পারে না, আমার স্ত্রী, আমার সহধর্মিনী, আমার
গোটা শরীরের অর্ধেক সেও ঘুমিয়ে আছে, সেও জানে না আমি যে ঘরে এসেছি। ও মা, তুমি প্রত্যেকদিন কিভাবে বলতে পারো আমি যে ঘরে এসেছি? আমার মা বলতো, বাবা তুই যখন ঘর থেকে বের হস আমার জানটা তো তোর সাথে চলে যায়, তুই যতক্ষণ ঘরে আসিস না আমি কিভাবে ঘুমাই বাবা? আমার জানটা তো বাহিরে, আমি কিভাবে ঘুমাই? ও যুবক, আজকেও মাহফিল থেকে ঘরে যাব, সবাই আছে আমার ঘরে, কিন্তু আমার মা নাই রে যুবক, আমার মা নাই। আজকে কেউ আমার জন্য অপেক্ষা করে না যুবক, আজকে কেউ ডাক দেয় না বাবা তুই এসেছিস কিনা, বাবা তুই খেয়েছিস কিনা, আজকে কেউ বলে না। আজকে আমার চেহারা দেখলে কেউ বলে না বাবা তোর মনে কষ্ট আছে, তুই কোনো টেনশনে আছিস, এই কথা কেউ বলে না, কেউ বুঝে না। কিন্তু যিনি বুঝতো তিনিই ছিল আমাদের মা। কথা বলে ঠিক না বেঠে? যুবক, তোমার পাগুলো বাড়িয়ে দাও, তোমাকে শেষ ওসিয়তটা করে যায়। আল্লাহর কসম করে বলি, যদি মাকে খুশি করতে পারিস, মাকে যদি খুশি করতে পারিস, তোর জন্য দুনিয়ায় বসে জান্নাত আল্লাহ তোর জন্য রেখে দিয়েছে। যদি মাকে খুশি করতে পারিস, তোর জন্য জান্নাত আল্লাহ রেখেছে। যদি বাবাকে খুশি করতে পারিস, তোর জন্য জান্নাতের দরজাটা খুলে যাবে। কারণ আমার নবী বলেছে, মা হচ্ছে জান্নাত, বাবা হচ্ছে ওই জান্নাতের ঢোকার দরজা। যদি বাবা খুশি হয়ে যায় দরজা খুলবে, মা খুশি হয়ে গেলে জান্নাত পেয়ে যাবে। মাকে কষ্ট দিও না, মা সেবা করো। মাকে আজকে বাসায় গিয়ে বলবা, মা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, মা তোমার কদমে চুমা লাগাই, মা তুমি আমাকে মাফ করে দিয়েছো, মা তুমি আমাকে মাফ করে দিয়েছো। এই কথাটা একটু করে বলে দেখো। পৃথিবীর জমিনে অনেকের ছোট অপরাধ হলেও তোমাকে মাফ করতে চাই না, ছোট্ট অপরাধ হলেও তোমাকে ক্ষমা করতে চাই না। কিন্তু যত অপরাধ করো না কেন, মায়ের সামনে গিয়ে যদি বলে মা করে ডাক দাও, মা সমস্ত অপরাধ ভুলে গিয়ে তোমাকে মাফ করে দিয়েছে। পৃথিবীর বুকে এই কলেজা কারণে একমাত্র মা ছাড়া। আল্লাহ আমাদের মা যারা বিদায় হয়েছে তাদের কবরকে নাজাতের বাগান বানিয়ে দাও, যারা বেঁচে আছে তাদের হায়াতে তৈবা বাড়িয়ে দাও। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নাও। ইয়া নবী वसल्लम अलैका या हबीब अल्लाह। मेरे आका जिब्रील कहने बारे बारे खुले दाओ আসমানের দোয়ায় এসেছেন নবীদের সরদার করিবেন মাওলার দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আনতা ইয়া শফিউল মুজনিবিন। মেরে আকা আরশ কা কাবা মদিনা, ফরশ কা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ आले नबी असहाब नबी और तमाम शुहदाए कराम हुसैनी शहादत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमीए बज में हिदायत पहला को सलाम गौसे आजम इमाम तका वन्नो का गौसे आजम इमाम
الصلاة بحدود السلام على الأولى بكماله كشف الدجى بجماله أسكنت جميع خصاله صلوا عليه وآله সবাই একটু সারিবদ্ধভাবে বসে যান। বাইরে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে, যাতে তাবারুকগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। সবাই একবার সূরা ফাতিহা একবার ইখলাস করে বদ্ধ শুরু করুন। বিসমিল্লাহির রহমানির اللهم صل على سيدنا محمد দিয়ে দাও, কেউ কেউ মাঝখানে ঢুকে যাও। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب يوم القيامة إن الله على كل شيء قدير. مولاي كريم أي الله شايدر عاشق رسول صلى الله عليه وسلم সুন্নি সংস্থার উদ্যোগে তৃতীয়তম 2 দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের আজকের এই সমাপনী দিবসে আয় আল্লাহ যা কিছু ইন্তজাম করা হয়েছে আল্লাহ সমস্ত কিছু আমাদের পক্ষ থেকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ এই মাহফিলকে জমিনে দায়েম আর কায়েম থাকে মতো আল্লাহ আপনার গায়েবী খাজানা থেকে তাদেরকে মদদ দান করে দিন। আয় আল্লাহ মাওলাই করিম আমার সাথে অনেকে আমিন আমিন করছেন। আয় আল্লাহ মুরব্বীরা হাত তুলেছে, মুরব্বীদেরকে শেফায়ে আজলা কামেলা নসিব করে দিন। ব্যবসায়ী হাত তুলেছে, ব্যবসার মধ্যে তরক্কি দান করে দিন। চাকরিজীবী হাত তুলেছে, প্রমোশন দান করে দিন। বেকার বেরোজগার হাত তুলেছে, রোজগারে মিলিয়ে দিন। অভাবে হাত তুলেছে, মোচন করার তৌফিক দান করে দিন। ঋণগ্রস্ত হাত তুলেছে, পরিশোধ করার তৌফিক দান করে দিন। লেখাপড়ার মধ্যে আছে ভাইদেরকে কামিয়াবি নসিব করে দিন। আয় আল্লাহ আমাদের সাথে অনেক অসুস্থ ব্যক্তি হাত তুলেছে, তাকে শেফা দান করে দিন। আল্লাহ এলাকাবাসীদের সবার হকের মধ্যে দোয়াকে কবুল করে নিন। আল্লাহ যারা প্রবাসী আছেন তাদের প্রবাসী জীবন সুখীময় দান করে দিন। আয় আল্লাহ যারা অতিথি হয়ে এসেছেন সবার হকের মধ্যে দোয়াকে কবুল করে নিন। আয় আল্লাহ সংগঠনের যত সদস্য অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে ইন্তজাম করেছে আল্লাহ সবার হকের মধ্যে দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ যারা আর্থিক, শারীরিক, মানসিক, সর্বাঙ্গিক যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সবার শিরকত গুনাহকে নাজাতের ওসিলা বানিয়ে দাও। আয় আল্লাহ জীবনে একবার হলেও সোনার মদিনা জিয়ারত নসিব করে দাও। আয় আল্লাহ জীবনে একবার হলেও খানায়ে কাবার জিয়ারত নসিব করে দাও। আয় আল্লাহ আমাদের মুহাব্বতের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ আমাদের আত্মীয়
স্বজন যারা বিদায় হয়েছেন তাদের নামে নামে সওয়াব পৌঁছে দাও। আমাদের কলিজার টুকরা উস্তাদ গ্রামী যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের নামে নামে সওয়াব পৌঁছে দাও। এই এলাকার গোরস্থানে যে যেভাবে শহীদ আছেন সবার কবরে কবরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা হায়াতে আছেন অসুস্থ, আল্লাহ তাদেরকে শিফায়ে আজলা কামিলা নসিব করে দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন মুরব্বীরা যারা বেঁচে আছেন হায়াতে আছেন তাদের হায়াতে বরকত দান করে দাও। আমাদের উস্তাদ গুরু যারা হায়াতে আছেন তাদের হায়াতে কোটি কোটি গুণ বরকত দান করে দাও। আয় আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছে কার অন্তরে কি আশা কি আরজু কি তামান্না তুমি বেহতর জানো। আল্লাহ সবার দিলের নেক মকাসদ গুলো পূরণ করে দাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত এই জমিনে আবাদ রাখার তৌফিক দান করে দাও। পর্দার অন্তরালে অনেক মা বোন হাত তুলেছে, আল্লাহ তাদের হকের মধ্যে দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের রিজিকে, আমাদের আমলে, আমাদের ইবাদতে, আমাদের ইজ্জতে, আমাদের আবরুরে, আমাদের ইলমে আল্লাহ কোটি কোটি গুণ বরকত দান করে দাও। আল্লাহ যতদিন থাকবো ইমামে আলী মকাম সৈয়দুশ শুহাদা হাসনাইনি কারিমাইনের পথ মত অনুসরণ করে আল্লাহ সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের সৈনিক হয়ে আমলে জিন্দেগি আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ যেদিন হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে, মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে, সাকারাতের বিছানায় যেদিন আমরা পড়ে যাব, একদিক দিয়ে আজরাইল জান নেওয়ার জন্য আসবে আর একদিক দিয়ে শয়তান ঈমান নেওয়ার জন্য আসবে। ওই কঠিন মুসিবতে তোমার নবীর চেহারা দেখে দেখে কলমা পড়ে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যুবকদেরকে মসজিদ আসার তৌফিক দান করে দাও। অপসংস্কৃতি থেকে যুবকদেরকে ফিরে আসার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তুরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইনদাল মাউত আফদালুজ যিকরি শাহাদাতুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।